ওকে। তো গত ভিডিওতে দেখাইছিলাম যে ব্রাঞ্চ ইনস্ট্রাকশনগুলো, যেখানে আমরা বি কিউ আর বি অ্যান্ড ইর সাথে ফার্স্ট ইন্ট্রোডিউসড হয়েছি। এখন দেখবো হচ্ছে যে এস এল এল আর এস আর এল, এই দুইটা সম্পর্কে। এস এল এল কি? এস এল হচ্ছে শিফট লেফট, আর এস এল কি? এস এল হচ্ছে শিফট রাইট। আর শিফট লেফট শিফট রাইট আমার কেন লাগবে? এখন আমার কোনো কিছু যদি গুণ করতে চাই আমি, তখন মানে কোনো জিনিস যদি মানে যদি দুইয়ের ইয়াতে থাকে আর কি, বা কোনো কনস্ট্যান্ট যদি গুণ করতে চাই বা এরকম কিছু, তখন আমাদের এস এল এল বা ভাগ করে দিয়েছিলে এস এল এল লাগে, এইগুলো আর কি। আর কীভাবে কি? এই দেখে এস এল এল মানে কি? শিফট লেফট। সাপোজ আমার কাছে আছে, সাপোজ এরকম কয়টা, যদি বাইনারি না, আমি নর্মাল একটা সংখ্যা নিছি। আচ্ছা, বাইনারি দিননি সবগুলো, 001101, হ্যাঁ, এরকম একটা নিলাম। এখন আমাকে বলো শিফট লেফট করতে। অ্যান্ড শিফট লেফট মানে কি? লেফট মানে কি? এই পাশ থেকে ওই দিকে, তাই না? শিফট লেফট মানে কি? ওই দিকে, এটা হচ্ছে লেফটের দিকে। তো শিফট লেফট হচ্ছে ওই দিকে। তার মানে কি? এক বিট লেফট শিফট করা মানে আমার, যদি এটা এত বিটের রেজিস্টারে থাকে, মানে কি 1 2 3 4 5 6, যদি আমি এটা আমার 6 বিটের রেজিস্টারে থাকে, তাহলে কি হবে? মানে এর যে ডেড এন্ড হয় আর কি, তাহলে কি হবে? এই জিরোটা, লাস্টের জিরোটা, এটা ফল আউট হয়ে যাবে। লাস্টে যদি ওয়ানও থাকতো তাহলে এটা ফল আউট হয়ে যেত। মানে কি? হ্যাঁ, এটা চলে যাবে। আর এটা চলে যাবে, তাহলে এই পাশে কি আসবে? এই পাশে আসবে হচ্ছে আমার একটা জিরো। এই পাশে, এটা এমন কি যে সাপোজ আমরা অনেকে সুফার মধ্যে বসে আছি, 0101 নামে কতগুলা নামে, মানে লোক সুফায় বসে আছে, এবং কি এই পাশ থেকে একটা জিরো, মানে ডান সাইড থেকে একটা জিরো বাম পাশে ধাক্কা দেবে। তো লাস্টে যেই থাকুক, জিরো থাকুক আর ওয়ান থাকুক, সে পড়ে যাবে। এটাই আর কি। এখন যদি এটা 6 বিটের রেজিস্টার হয়, যে 7 বিট হইতো, তাহলে কি তাহলে আমার আরেকটা জিরো এখানে দেওয়া থাকতো, ওই জিরোটা বোঝাতো আর কি। এই আর কি। নর্মালি তো যত বিটের অত বিটের তো সামনে জিরো থাকে, তো প্যারা নাই এটা। এখন তাহলে এটা গুণের নিয়ম কী হবে? এটাতে গুণ কীভাবে করবে এটাতে? এখন দেখো, আমি দুইয়ের একটা লিখি। দুইয়ের বাইনারি ফর্ম কত? দুইয়ের বাইনারি ফর্ম হচ্ছে যে আমার 10, তাই না? সাপোজ এটা আমার 32 বিট ইনস্ট্রাকশন। তো সামনে আরও 30টা জিরো আছে, আমি এটা না দেখলাম। তো দুইয়ের হচ্ছে 10। এখন এটাকে যদি আমি 1 বিট লেফট শিফট করি, তাহলে কি হয়? এটাকে 1 বিট লেফট শিফট করলাম, নিচে লেফট শিফট করলাম, তাহলে কি হবে? ওয়ানটা সামনে যাবে, সামনে একটা জিরো। আমি বললাম কি 32 বিট, তার মানে কি ওই সামনে জিরোটা পড়ে গেছে, মানে আরো 30টা যে সামনে জিরো ছিল, ওইখানে একটা জিরো পড়ে গেছে, ওয়ান কিন্তু পড়বে না এখানে, কারণ আমি বলে দিয়েছি 32 বিট ইনস্ট্রাকশন এখানে। তো এখানে ওয়ান আছে, ওয়ানই থাকবে, ওয়ান পড়বে না। যদি আমি বললাম যে 2 বিটের ইনস্ট্রাকশন, তাহলে এই ওয়ানটা পড়ে যেত, ওয়ানটার জায়গায় হ্যাঁ শুধু দুইটা জিরো থাকতো। অ্যান্ড এই যে 1 বিট লেফট শিফট করলাম, তাহলে দেখো আমার 100 আসেন। 100 ইয়া ফর্ম কি? কি বলে এটাকে? দশমিক ফর্ম কত? 10 দশমিক ফর্ম হচ্ছে যা 4, 100। তো সেমভাবে যদি আমি 8 লিখতে চাই, আটে যদি আমি কি বলে এটাকে, লিখি, বাইনারি ফর্ম লিখি, তাহলে কি হবে? 1000। অ্যান্ড এইখানে কি আরও 1 বিট লেফট শিফট হয়েছে, তাই না? তার মানে কি আমি যত 1 বিটকে লেফট শিফট করতেছি, তত 2 টু দি পাওয়ার n বিটকে বাড়তেছে, মানে 2 টু দি পাওয়ার n করে বাড়তেছে, 2 টু দি পাওয়ার, হ্যাঁ 2 টু দি পাওয়ার n, বেশি ছোট না, 2 টু দি পাওয়ার n। টু টু এন কী হবে? এই যে দুইয়ের ছিল 10, 1 বিট লেফট শিফট করছি, মানে কি 2 টু দি পাওয়ার 1, মানে কি 1 মানে দুই দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে কি যে 4, 2 বিট লেফট শিফট করছি, মানে কি 2 স্কোয়ার, মানে কি 4। 2 ইন্টু 4 কত হয়? 8। এই যে 8 পাইলাম। মানে কি যে এন টু, এই এনটা হচ্ছে বিট হচ্ছে আমার শিফট অ্যামাউন্ট, মানে দুইয়ের উপরে যত শিফট অ্যামাউন্টটা, শিফট কয় বিট লেফট শিফট করছি, এটা আহ, আহ, এটা হচ্ছে যে আমার
কয় বিট লেফট শিফট, এটা হচ্ছে পাওয়ার হিসেবে যাবে 2 এর উপরে। তাহলে দেখি যদি আমি 4 বিট লেফট শিফট করি তাহলে আমার হওয়ার কথা ছিল কি 8 × 16 হওয়ার কথা ছিল। দেখি 2⁴ কত হয় 16। তার মানে কি আমার যে 2 n আকারে প্রকাশ করা যায় আমার এটাকে। তো এটা কি এসএলএল আর এসএলএল লেখার নিয়ম সেম। এসএলএল কি যে সাপোজ 8 কে যদি আমি এসএল করি মানে রাইট শিফট মানে কি ওই দিকে মানে কি যে 1 বিট কমে যাওয়া মানে কি যে 100 হয়ে যাবা। আবার আরো 1 বিট রাইট শিফট করলে কি আরো 1 বিট কমে যাওয়া মানে কি 10 হয়ে যাওয়া মানে কি এটা হচ্ছে কি 2⁴ সহকারে কমতেছে আমার। ওকে, এটাগুলো হচ্ছে এসএলএল এর তো এখন একটা সিম্পল একটা ম্যাথমেটিক্যাল টার্ম করি যেটাতে করলে আমাদের সবকিছু ক্লিয়ার হবে। x equal to 24 plus 65 z মাইনাস এর 10। এখন এখানে আমার কিছু ইনফরমেশন দেওয়া আছে। আচ্ছা 24 y হবে, আমি y দেই নাই নাকি 10 y দেখি একটু। ও আচ্ছা আচ্ছা, এটা 24 এটা হচ্ছে 2y দেওয়া। ওকে, এখন তাহলে কি হলো এই জিনিসটা আমার কি ইনফরমেশনগুলো কি দেওয়া আছে। এক্স হচ্ছে আমার আসছে হচ্ছে যে S0-তে $S0। তারপর কি আছে আমার ওয়াই আছে $S1-এ, আর জেড আছে $S2-তে। ওকে, তো এগুলো ইনফরমেশন দেওয়া আছে না, তাহলে এটা আমি মিক্স কোড কীভাবে লিখবো। এখন আমার কি আগে এই পাশে কাজগুলো করে নিতে হবে, তাহলে করি। এখন আমার প্রথমে আছে কি 2y মানে কি আমার ওয়াইয়ের সাথে 2 গুণ। কারণ ওয়াইয়ের সাথে 2 গুণ আমরা লিখতে পারি না মিক্স করে, এরকম কোনো ইনস্ট্রাকশন যে 2 দিয়ে গুণ করে দিবে এরকম কোনো ইনস্ট্রাকশন নেই। তাই আমি কি করবো, এখন আমি করবো হচ্ছে যে ওয়াই প্লাস ওয়াই করলে কিন্তু 2y হয়। আমি কিন্তু এটা জানি যে ওয়াই প্লাস ওয়াই করলেই 2y হয়ে যায়। তার মানে কি আমি ওয়াই প্লাস ওয়াই করবো। তাহলে আমি কি অ্যাড করতেছি, অ্যাড একটা টেম্পোরারি রেজিস্টার নিব $T1। তারপর কি আমি কি করছি ওয়াই এর সাথে ওয়াই যোগ করতেছি, ওয়াই এর সাথে ওয়াই আছে কি S1-এ, তোমরা কি সোর্স 1 হচ্ছে S1, দেন সোর্স 2-র জন্য S1। মানে কি S1 প্লাস S1 মানে কি ওয়াই প্লাস ওয়াই মানে কি 2y, এন্ড 2y এটা কি হয়েছে T1-এ আমরা রাখতেছি, T1 না T0 দিয়ে এটা T0। ওকে, তো এটা প্রথম লাইন গেল। তারপর হচ্ছে যে কি করব এখন, এখন যে হচ্ছে আমার কাজ আছে যে কি আমি এখানে অ্যাসেলারেটরটা ইউজ করব। 65z আছে আমার, 65z লিখতে গেলে আমার কি করতে হবে, ওকে 65z এর জন্য আমার কি করতে হবে আগে আমি চিন্তা করি যে কিভাবে কিভাবে করলে আমার হবে। তো 65z, 65z এটাকে যদি আমি 2-এর ইয়াতে প্রকাশ করি মানে 2 আকারে প্রকাশ হতে যায় কি করা যাবে আমার, 2⁵ হচ্ছে 32, 2⁶ কি 64। তার মানে কি 64টা হচ্ছে আমার 65 হচ্ছে ক্লোজ জিনিস। তাহলে মানে কি আমি 64 আগে বানায় নেই, এটাকে কি করবো আমি এসএলএল করবো, এসএলএল এসএলএল লিখলাম। এসএলএল লেখার পর কি করতে হবে, ডেস্টিনেশন দিতে হবে যে গুণটা যে হবে মানে 64z যে হবে এই জেডটা আমি রাখবো কোথায়, হ্যাঁ এই 64z-টা। তো এটার জন্য আমি $T1 দিলাম। তারপর কি এসএলএল $T1, দেন হচ্ছে যে আমার কোনটার সাথে গুণ করবো আমি জেড এর সাথে, তাহলে জেড আছে আমার S2-তে $S2। এখন আমি কয় বিট লেফট শিফট করব,
আমি বলছিলাম 2 to the power 6, এই যে আমি বলছিলাম যে পাওয়ারটা যে এই আমার লেফট শিফট মানে শিফট অ্যামাউন্ট, তার মানে কি 6 হচ্ছে আমার শিফট অ্যামাউন্ট, এই হচ্ছে আমার এসএল লেখার নিয়মে সেম এসএল হলো সেম টেকনিক। আগে আমার ডেস্টিনেশন, দেন হচ্ছে আমার সোর্স যার সাথে আমি গুণ করবো আর কি, আর তারপর কি আমার কয় বিট শিফট করবো লেফট মানে শিফট অ্যামাউন্টটা, এই হচ্ছে আমার এসএল এর নিয়ম। তো এটার মানে কি, এটার মানে হচ্ছে আমার 64Z হয়ে গেছে। এই যে আমি একটু লিখি, এটার মানে হচ্ছে আমার 64Z হয়ে গেছে। তো 64Z হয়েছে, এখন আমার লাগবে কি 65Z, অ্যান্ড 64Z সাথে যদি আমি একটা জেড যোগ করি তাহলে তো 65Z হয়ে যাচ্ছে, তাই না? তো এই কাজটাই করবো। এস সরি, অ্যাড অ্যাড দেওয়ার পর ডলার T2 ডেস্টিনেশন দিলাম, অ্যাড দেওয়ার পর ডেস্টিনেশন দেওয়ার পর কি আমার সোর্স ওয়ানটা কি 64Z, তো 64 যেটা আছে আমার T1-এ, তো $T1, দেন হচ্ছে যে আহ, তারপর হচ্ছে আমার সোর্স টু কত আমার জেড, তো S2, $S2। এটার মানে কি যে আমার T2 মধ্যে কি আছে, T1 আর S2 যোগ হচ্ছে, অ্যান্ড T1 আর S2 যোগ হওয়া মানে কি 64Z প্লাসের জেড, তার মানে কি আমার 65Z, আমার 65Z পাই গেছি। এখন আমার লাগবে কি আমার 10, অ্যান্ড 10টা তো আমার, ও স্যার 10 না, আমার লাগবে কি 2Y প্লাস 65Z, এটা। তার মানে কি সেম আবার অ্যাড অ্যাড দিব 2Y প্লাস 65Z, এই দুটো যোগ করি। তো 2Y-টা আমার রাখছি কোথায়, 2Y-টা রাখছি হচ্ছে এই যে T0-তে। আগে আমাকে একটা ডেস্টিনেশন দিয়ে নেই, আমি দিব $T3, ডেস্টিনেশন দিলাম। এখন কি যে টি থ্রি দিলাম আমার ডেস্টিনেশন, এখন কি আমার অ্যাড T3, তারপর কি দিব আমার যে হয়ে গেল 2Y, 2Y-টা রাখছি কোথায় T0-তে, তাহলে দিব $T0 সোর্স 1। আর কি করবো আমি সোর্স টুকে 65 এটা আছে কোথায় T2-তে, $T2। কীভাবে আছে যে 64 জেডের সাথে এই যে এখানে যোগ করলাম 6Z, তার আগে 65 জেডটা আছে কি T2-তে, এই আর কি T2। তো এটার মানে কি, এই লাস্ট লাইনটার মানে কি যে T3-তে আমার আছে কি T0 প্লাস আর আছে T2-র যোগফল। তো T0-তে আসলো কি, T0-তে আসলো 2Y, আর T2-তে আসলো হচ্ছে কি 65Z, এই যে 2Y প্লাস 65Z আমার হয়ে গেছে। এর কি শুধু -10 করা বাকি আছে, এটা কি আমার নর্মাল সিম্পল এটাই। এটাই করার পর করবো কি এই যে 2Y প্লাস 65Z -10, তার মানে কি আর কি ডেস্টিনেশন আমার এক্স ডেস্টিনেশন হলে কি আমার ডেস্টিনেশন লিখে দেয় ডলার এক্স এর জন্য কি S0, তারপর কি আমার T0 S0 হইলো, S0-এর পরে আসছে হচ্ছে আমার 2Y প্লাস 65Z, এটা রাখছি কোথায়, এই যে T3-তে, তো $T3, তারপর কি -10, এটা কি আমার যেহেতু এডাই, তার মানে কি -10 ডিরেক্ট লিখে দিব, শেষ। তাহলে এই হচ্ছে আমার এই এক লাইনের জন্য এই এতগুলো লাইন আমার হচ্ছে মিস ইনস্ট্রাকশন, 1 2 3 4 5টা লাইনের আমার মিস ইনস্ট্রাকশন জাস্ট এই একটা লাইনের জন্য। এটা হয়েছিল হচ্ছে যে আমার এসএলএল এর ইউজ আর কি, তো এসএলএল এভাবে ইউজ করি আমরা। তো এখন পাওয়া যাবে। আচ্ছা, তো এখানে থাক, আমি একটু বাইতেছি, সো অনেক বেশি সাউন্ড